প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ভারত বাংলাদেশের বন্ধু না শত্রু এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলতে হয় কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতপক্ষে কোনো বন্ধু রাষ্ট্র থাকতে পারে না, তবে কৌশলগত কারণে এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে। এই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটু পেছনের ইতিহাস সম্পর্কে জানতে হবে। 1947-এর দেশভাগের পর ভারত এবং পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্র তৈরি হয়। এই পাকিস্তানের মধ্যে একটি ছিল পূর্ব পাকিস্তান, যেটা বর্তমান বাংলাদেশ, এবং অপরটি ছিল পশ্চিম পাকিস্তান। কৌশলগত কারণে এবং রাজনৈতিক কারণে ভারত শুরু থেকেই চেয়েছিল এই পাকিস্তানকে বিভক্ত করতে হবে, এবং তাদের এই চক্রান্তটি পশ্চিম পাকিস্তানের আরও সহজ করে দিয়েছিল। কিভাবে? তারা পূর্ব পাকিস্তানের উপর বিভিন্নভাবে বৈষম্য এবং দমন পীড়ন চালাতে থাকে। ফলে ভারত সুযোগ পেয়ে যায় এবং এক পর্যায়ে 1971 সালে যে পূর্ব পাকিস্তানিরা যে স্বাধীনতার যুদ্ধ করে, এখানে ভারতের প্রত্যক্ষ মদদে পূর্ব পাকিস্তানিরা স্বাধীনতা অর্জন লাভ করে এবং বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্র গঠিত হয়। মূলত এরপর থেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে পড়ে। এই নতুন গঠিত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় তার তিন পাশেই ভারত এবং আরেক পাশ মায়ানমার এবং অন্য পাশ বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। এই ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা হচ্ছে 4096 কিলোমিটার। এখন আমি আলোচনা করব ভারত যে কারণে বাংলাদেশের ভালো চায় না। প্রকৃতপক্ষে প্রত্যেক রাষ্ট্রই অপর রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিজেদের কল্যাণ করতে চায়। সরাসরি অপর রাষ্ট্রের কল্যাণ কিন্তু কোনো রাষ্ট্রই চায় না। এখন ভারত যে কারণে বাংলাদেশের উন্নতি চায় না বা বাংলাদেশের ভালো চায় না, সেটা হচ্ছে মূলত আমার বিশ্লেষণে দুটো দিক। একটা হচ্ছে তাদের অর্থনৈতিক কারণ। ভারত যদি বিভিন্ন কৌশলের মাধ্যমে এতদিন পর্যন্ত যেভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করেছে, এটা অব্যাহতভাবে চালিয়ে যেতে পারে, তবে ভারত অর্থনৈতিকভাবে অনেক সুবিধা পাবে, যেটা অতীতেও পেয়ে আসছিল। ভারতের বৈদেশিক মুদ্রা অর্জন বিশ্লেষণ করলে দেখা যায় ভারতে যে রেমিটেন্স আসে তার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আয়তনে রাষ্ট্র হিসেবে ছোট হলেও এর জনসংখ্যা কিন্তু ব্যাপক। তাই অর্থনীতিতে বাংলাদেশে যদি ভারতের এই প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রণ যদি বজায় রাখতে পারে, তবে তারা অর্থনৈতিকভাবে বিশাল একটা সুবিধা অতীতেও পেয়ে আসছিল এবং ভবিষ্যতেও পাবে। তাই ভারত চায় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে কৌশলের মাধ্যমে নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক ফায়দাটা লুটার চেষ্টা অতীতেও করেছিল এবং ভবিষ্যতেও করবে। তাই ভারত বাংলাদেশের উন্নতি কোনোদিন চায়নি এবং ভবিষ্যতেও চাবে না। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে ভারতের যে 7 সিস্টার্স আছে এগুলোকে রক্ষা করা। বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে যদি উন্নত রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়, তবে ভারতে যে 7 সিস্টার্স আছে এগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন বিদ্রোহ দেখা দিতে পারে। কারণ এই বাংলাদেশ এবং এই যে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের যে রাজ্যগুলো আছে বাংলা ভাষাভাষী রাজ্য, এগুলোর কিন্তু ভাষার দিক দিয়ে এবং সাংস্কৃতিক দিক দিয়েও কিন্তু অনেক মিল রয়েছে। তাই বাংলাদেশ যদি উন্নত বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে এগুলোর মতো যদি বাংলাদেশেও যদি উন্নয়ন সম্ভব হয়, তবে ভারতে যে 7 সিস্টার্স আছে বা বাংলা ভাষাভাষী যে রাজ্যগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু বিদ্রোহ দেখা দেওয়ার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। তাই ভারত চায় বাংলাদেশ কোনোভাবেই উন্নয়ন করতে না পারুক, উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি না পাক। এটাই হচ্ছে ভারতের মূল লক্ষ্য। তাই ভারত কিন্তু মূলত দুটি কারণে বাংলাদেশের উন্নয়ন চায় না। একটা হচ্ছে অর্থনৈতিক দিক, যেটা তারা এতদিন সুবিধা পেয়ে আসছিল, ভবিষ্যতেও তারা চেষ্টা করবে এই অর্থনৈতিক সুবিধা পাওয়ার। দ্বিতীয়টি হচ্ছে তাদের নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য ভারত চায় বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি না পাক। এই কারণে শুরু থেকেই ভারত বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হস্তক্ষেপ করে আসছে। তাই এখন বাংলাদেশের করণীয় হচ্ছে ভারতকে এখন থেকে ভবিষ্যতে আর কোনো সুবিধা না দেওয়া। পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ যতটুকু সম্পর্ক বজায় রাখা জরুরি বা প্রয়োজন, ঠিক ততটুকুই সম্পর্ক বাংলাদেশও রাখতে চাই এবং এটুকুই কিন্তু রাখা উচিত। তবে কোনোভাবেই এই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে যে ভারসাম্যহীনতা এতদিন ধরে চলে আসছিল, এটা যেন না হয়। তাই বাংলাদেশকে অবশ্যই এখন থেকে সচেতন হতে হবে
এবং এটার জন্য জরুরি কিন্তু বাংলাদেশ সরকারকে এখন থেকেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে, কারণ ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের সকল জনগণ ভারতের বিপক্ষে চলে গিয়েছে। তাই এখন থেকে বাংলাদেশের ভারত নিয়ে কিন্তু নতুন করে ভাবতে হবে, ভারতকে যেন আর নতুন করে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া না হয়, এই বিষয়ে ভাবাটা কিন্তু অনেক বেশি জরুরি। তো বন্ধুরা, এই যে আমার আজকের বিশ্লেষণ, এটা আপনাদের কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই আপনাদের মন্তব্য কমেন্টস করে জানাবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।